আমি তো রইলামই স্যার, নো প্রবলেম। আমি ঠিক করব। সাহেব আমাকে চিনতে পারছেন সাহেব? আমি 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 গৌরী। কে গৌরী? যাও যাও, এখান থেকে যাও। না না, আপনাকে না। আমার স্বামী আপনার জেলে। ওই যে শান্তনু মুখার্জির ছেলেকে খুনের দায়, মিথ্যে খুনের দায় আমার স্বামীকে ধরে এনেছিলেন। আমার স্বামী রামপ্রসাদ স্যার। মনে পড়ছে সাহেব? আপনি আমার স্বামীকে ছাড়ার জন্য আমার কাছ থেকে 1 লাখ টাকা চেয়েছিলেন। আমার স্বামী এখন কোথায় সাহেব? কোথায় আমার স্বামী? কোথায় আবার? জেলে? না না সাহেব, আমি নিজে চোখে দেখলাম কয়েকজন গুন্ডা মতো লোক ওকে জিপে করে অজ্ঞান করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। খেয়েছে সব ঝামেলার ছাতা একসঙ্গে। কি উল্টোপাল্টা বকছো? উল্টোপাল্টা নয় সাহেব, উল্টোপাল্টা নয়। আমি নিজের চোখে দেখলাম। আমার স্বামী এখন খুব বিপদ সাহেব। আপনি আমার স্বামীকে বাঁচান। কি মুশকিল? তুমি ভুলভাল দেখেছো। আমি নিজে জানি ও এখন জেলে। জেলে? উনি কোন জেলে আছে? সেটা আমি কি করে জানবো? এই যে আপনি বললেন, আপনি জানেন উনি কোন জেলে? ওকে শিফট করা হয়েছে। দেখুন, আমাকে খোঁজ নিয়ে জানতে হবে ও কোন জেলে আছে, ঠিক আছে? আমি আপনাকে খোঁজ নিয়ে সব জানাবো। স্যার, তাহলে আমি কি কাল পুলিশ স্টেশনে একবার যাব? না না, পুলিশ স্টেশনে নয়। তুমি এক কাজ করো, তুমি কাল এইখানে 8টার সময় এসো, আমার সঙ্গে দেখা করো, আমি তোমাকে সব বলে দেবো। ঠিক আছে সাহেব, ঠিক আছে। দেখলেন কে? আমাদের রামপ্রসাদের স্ত্রী গৌরী তো? ও এখানে কি করছে? আরে হঠাৎ কোত্থেকে এসে আমাকে পাকড়াও করেছে। বলছে ও নাকি দেখেছে আমার লোকেরা জিপে করে ওর স্বামীকে ধরে নিয়ে যাচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে বলেছি যে ও ভুলভাল দেখেছে। কালকে সকালে এখানে আসতে বলেছি তখন সব ডিটেলে বলে দেবো। ও যেন কিছুতেই জানতে না পারে রামপ্রসাদ কোথায় আছে। মনে থাকবে? হ্যাঁ নিশ্চয়ই, কোনো সম্ভাবনাই নেই। আমি তো কাল সকালে এখানে আসছিই না। এটা আমার ফিস। তোর মতো করাপ্ট অফিসারদের চাকরিটা বাঁচিয়ে রাখার জন্য। চল। পিউমনি, হ্যাঁ বলো। আজ মোনালি দিদি চলে যাওয়ার আগে আমাকে আভার ঘরে নিয়ে গেল। আমাদের দুজনকে হাত মেলাতে বলল যে কি তোদের সব ঝগড়া ভুলে যা, আগের মতো বন্ধু হয়ে যা। মোনালি দিদি এই কথা বললো? হ্যাঁ তো। কিন্তু পিউমনি। কিন্তু কি মা? কিন্তু পিউমনি তখন মোনালি দিদি হাত মেলাতে বলল, তখন আভা। মায়ের মন খারাপ হয়ে থাকবে তো, মায়ের কিন্তু দেখাশোনা করবে, ঠিক আছে? মার জন্য একটুও কষ্ট না হয়। শোনো, ড্রাইভারকে বলবে হাইওয়েতে আস্তে গাড়ি চালাতে, বুঝেছো? আমার খুব চিন্তা হয়। আর কৃষ্ণনগর পৌঁছে ফোন করবে। শিওর, কেন চিন্তা করছো? সব ঠিক আছে। ভাইয়া চললি? হ্যাঁ দিদি ভাই, মাত্র তো 2-1 দিনের ব্যাপার, কাজ হলেই চলে আসবো। সাবধানে থাকিস কেমন?
রাইট দিদি ভাই। বাবা একটা কথা মন দিয়ে শুনে নাও, নিচু হও। তুমি বাইরে যাচ্ছ বলে তুমি একদম ভেবো না যে তুমি দুষ্টুমি করলে আমরা কিচ্ছু বুঝতে পারবো না। তুমি ঠিক টাইমে খেয়ে নেবে, ওষুধ খেয়ে নেবে, ঠিক আছে? আর ঠিক টাইমে ঘুমিয়ে পড়বে। আর হ্যাঁ, রোজ আমাকে ফোন করবে, নাহলে আমি কিন্তু তোমাকে খুব বকবো। ওকে ম্যাডাম, আপনি যেমন বলেছেন ঠিক তেমন হবে। আমি ঠিক সময় খাবো, ঠিক সময় ওষুধ খাবো, ঠিক সময় ঘুমাবো, আর একদম দুষ্টুমি করব না। আর রোজ আপনাকে ফোন করব। রাইট? রাইট। I will miss you, Papa. I miss you, बेटी। আমি আসছি। সাবধানে যে। এই নাও, এতে লাড্ডু দিলাম, রাস্তায় খিদে পেলে খেও। আসিয়া, শোনো বাবুজি, তুমি তো 3 দিনের জন্য গ্রামে চলে যাচ্ছ। ওখানে কিন্তু কেউ তোমার খেয়াল রাখার জন্য থাকবে না, আমিও থাকবো না, মাও থাকবে না। ঠিক সময় খেয়ে নেবে, আর নয়তো চেয়ে খাবে, একদম দেরি করবে। बेटी তোমায় কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক সময় মতন খেয়ে দেবো। তাছাড়া 3 দিনের মধ্যে তো আমি ফিরে আসছি। লক্ষ্মী বাবা, আমার মা। আভা, থ্যাংক ইউ রে। কিসের জন্য? আমি শুনেছি তুই উপোস করেছিলিস, ভালো করে দুর্গা মায়ের কাছে প্রেয়ার করেছিলিস যাতে আমার বাবা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তাই আমি থ্যাংক ইউ বলতে এসেছিলাম। হাত বাড়া। কি হলো বাড়া? আমি জানি তুই কেন ওখান থেকে হুট করে চলে আসলি। আমার বাবা যখন আমাকে আদর করছিল, তোর তখন নিজের বাবা মার কথা খুব মনে পড়ছিল না রে? তুই তোর বাবা মাকে খুব মিস করিস, তাই না? বাবুজি যখন কাজের জন্য বাইরে যেত, মা তো আমার সাথে থাকতো। তোর মনে আছে বাবুজি আমার জন্য, তোর জন্য, রাজা ভাইটির জন্য কত কিছু আনতো? পুতুল, রাজা ভাইটির জন্য গাড়ি। হ্যাঁ, ওই পুতুলগুলো তো আমার এখনো আছে, ওগুলো সব আমি রেখে দিয়েছি। বাবুজি যে কবে ফিরে আসবে, মাও আসলো না, আর বাবুজি আর মা কোথায় চলে গেল কেউ জানে না।